প্রিয় ভাইরা, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ মানুষ কারা জানেন? যারা হচ্ছে মুনাফেক। আর মুনাফেকের অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে যারা মুমিন, অর্থাৎ যে মুমিনগণ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন, অর্থাৎ দিন শেষে যারা ভালো পথে হাঁটেন, তাদের কাছে যে মুনাফেকি করা। এবার দেখেন একজন মুনাফেক আসলে কিভাবে মুনাফেকি করে। একজন মুনাফেক সে আসলে আমাদের আশপাশে অনেক ভালো মানুষ আছে, তো যারা বিশেষ করে ইমানদার, তাদের কাছে সে খুব ভালো সেজে থাকে বা তাদেরকে বুঝায়, অর্থাৎ ইমানদারদেরকে বুঝায় যে সে খুব ভালো এবং পরহেজগার মানুষ, অর্থাৎ আল্লাহ ভীরু মানুষ। কিন্তু সে গোপনে গোপনে এমন কিছু কাজ করে যেটা অত্যন্ত নিকৃষ্ট, অর্থাৎ একজন ইমানদার সে কাজের আশপাশেও যেতে পারে না। দেখেন, এই মুনাফেকের জন্য মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে সতর্ক করে দিয়েছেন তাদেরকে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফেকরা জাহান্নামের আগুনের সবচেয়ে নিচের স্তরে থাকবে, আর তুমি তাদের জন্য কোনো প্রকার সাহায্যকারী খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। ভাই, একবার চিন্তা করে দেখুন, এই মুনাফেক মানে কি পরিমাণ নিকৃষ্ট এক ব্যক্তি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুনাফেকের খাতায় যেন নামটা না লিখায় দেন, আমিন। আর একবার ভাবুন, একবার যদি মুনাফেক হয়ে যায়, জাহান্নামের এক টুকরো আগুন, সুতা পরিমাণ আগুন কি আমাদের সহ্য করার ক্ষমতা আছে? অবশ্যই নেই। সেজন্য আমরা মুনাফেকের খাতায় আমাদের নাম না লিখাই, আর মহান রব্বুল আলামিনের কাছে সর্বদা প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকতা, অর্থাৎ এই যে নিকৃষ্ট একটি কাজ, এটা থেকে যেন সবসময় আমাদেরকে বিরত রাখেন। শয়তান সবসময় লেগে পড়ে আছে আমাদেরকে এই মুনাফেকের খাতায় নাম লেখানোর জন্য। শুধু মুনাফেকই না, আরো নিকৃষ্টতম কাজে লিপ্ত করানোর জন্য শয়তান সবসময় ওত পেতে আছে। প্রিয় ভাইরা, আসুন আমার এই ছোট্ট মেসেজটি যদি আপনাদের কানে পৌঁছায়, আমরা যেন সবসময় ভালো কাজের সাথে থাকি, মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা এগিয়ে চলি। আল্লাহ হাফেজ।